শালকুমারহাট হাই স্কুলের ছাত্রী মৌমা বিশ্বাসকে নিয়ে শোভাযাত্রা এবং সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার উচ্ছ্বসিত এলাকার মানুষ। বৃহস্পতিবার জানা যায় যে রিভিউ করায় মৌমার 2 নম্বর বেড়েছে, আর এতেই 489 নম্বর পেয়ে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য মেধা তালিকায় নবম স্থান দখল করে নেয় মৌমা বিশ্বাস। তাই এদিন স্কুলের তরফে মৌমাকে সংবর্ধনা জানানোর উদ্যোগ নেওয়া হয়। এই রেজাল্টে মৌমা এখন গোটা শালকুমারহাটের গর্ব। তাই এদিন এলাকার শিক্ষানুরাগী, গৃহশিক্ষক, স্কুল শিক্ষক, প্রাক্তন ছাত্র সবাই সামিল হন। শুরু হয় জিপসি গাড়িতে করে শোভাযাত্রা। গোটা শালকুমারহাট বাজার সেই শোভাযাত্রা পরিক্রমা করে। তারপর স্কুলে মৌমাকে দেওয়া হয় সংবর্ধনা। সেখানে স্কুলের প্রধান শিক্ষক ভরতচন্দ্র রায়, স্কুল পরিচালন সমিতির সভাপতি তুষারকান্তি রায়, শালকুমার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীবাস রায়, শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জয় রাভা এবং আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্চিলাল সহ অনেকেই উপস্থিত ছিলেন। স্কুল পরিচালন সমিতির সভাপতি তুষারকান্তি রায় জানান, এদিন আবেগতাড়িত হয়ে এলাকার শিক্ষানুরাগী মানুষ সামিল হন। স্কুল খোলার পর মৌমাকে নিয়ে আরও অনুষ্ঠান করা হবে। শেষে কি বলেছেন শুনুন। ভীষণ ভালো লাগছে ছেলেদের এই উৎসাহিত করার জন্য যে প্রোগ্রামটা করেছেন, স্টেপটা নিয়েছেন ওনারা, ভীষণ ভালো লাগলো। যাতে আমার পরেও যারা রয়েছে স্কুলে, আমার ভাই বোনেরা, তারা যাতে উৎসাহিত হয়, তার জন্য খুব ভালো একটা। বিকালবেলা খবর পেলাম। এর আগে আমরা যেটা ছিল বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যেদিন মার্কশিট বিতরণ করি বা রেজাল্ট শুনতে পাই, সেদিন মৌমা বিশ্বাস যে টোটাল মার্ক ছিল সেটা ছিল 487। ওই হিসাবে আমরা দেখেছিলাম যে গোটা রাজ্যে 11 পজিশনে ছিল। কিন্তু পরবর্তীকালে পিপিএস অর্থাৎ স্কুটনি করে গতকাল তার নাম্বার 2 নম্বর বৃদ্ধি পেয়েছে, এবং বৃদ্ধি পাওয়ার ফলে যেটা হলো, তার 2 নম্বর বাড়ার ফলে 489 যখন গেল, সে গোটা রাজ্যে মেধা তালিকায় নবম স্থান অধিকার করলো। নবম স্থান অধিকার করা এই শতাব্দী প্রাচীন স্কুল শালকুমারহাট উচ্চ বিদ্যালয়, আমরা সেই শতাব্দীর দোরগোড়ায় এসে এই সাফল্য পেলাম। আমরা এলাকাবাসী তথা পরিচালন সমিতির সভাপতি হিসেবে খুবই গর্ববোধ করছি মৌমার জন্য, এবং এলাকাবাসী যাতে এলাকার ছাত্রছাত্রীরা আগামী দিনে তাকে দেখে পড়াশোনার ক্ষেত্রে উদ্বুদ্ধ হয়, এই উদ্দেশ্যে খোলা গাড়িতে গোটা এলাকা প্রদক্ষিণ করা হলো। উদ্দেশ্য একটাই, ছাত্রছাত্রী এত এলাকার অত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীরা তাকে দেখে যাতে পড়াশোনায় উদ্বুদ্ধ হয়, এটাই হচ্ছে উদ্দেশ্য। আগামী দিনে মৌমার জীবনে আরও বড় সাফল্য কামনা করি।